হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 6 অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি এই চ্যাপ্টারের আমরা 142 পৃষ্ঠা অক্ষের সমান্তরাল নয় এমন সরলরেখার সমীকরণ সম্পর্কে জানব। গত ভিডিওগুলোতে আমি এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ সম্পর্কে আলোচনা করেছিলাম, তারপর হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ আলোচনা করেছিলাম। এই সব কাজগুলো কমপ্লিট করেছিলাম। সো আগের ভিডিও যারা দেখো নাই তারা অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নেবে, কারণ ধারাবাহিকভাবে না দেখলে তোমাদের অনেক কনসেপ্ট মিসিং থাকবে। তো চলো ভাইয়া শুরু করি। দেখো এখানে কোনো অক্ষের সমান্তরাল নয় এমন সরলরেখার সমীকরণ। তো ভাইয়া এইখান থেকে বেসিক্যালি তোমাকে কিভাবে কোশ্চেন করবে এইটা আগে আমি তোমাকে বুঝাই নেই। এইখান থেকে কোশ্চেন করবে হচ্ছে ভাইয়া, ধরো এইখানে তোমার দুইটা বিন্দু দেওয়া থাকবে। ধরো আমি এ একটা বিন্দু দিলাম, একটু ভালো করে বুঝো ভাইয়া। এ একটা বিন্দু দিলাম 3,6 এবং আর হচ্ছে আরেকটা বিন্দু দিলাম বি বিন্দুটা হচ্ছে ধরো 6,8। এখন তারা বলবে এই দুইটা বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আশা করি বুঝতে পারছো। এই টপিক থেকে মূলত তোমাকে যেভাবে কোশ্চেন করবে এরকম দুইটা বিন্দু দেওয়া থাকবে এবং তারা বলবে এই বিন্দু দিয়ে বা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এখন ভাইয়া এই যখন এরকম কোশ্চেন থাকবে যে দুইটা বিন্দু দিয়ে বা দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তখন আমরা কীভাবে করব? তো ভাইয়া এই টাইপের ম্যাথগুলো করার জন্য আমাদেরকে একটা সূত্রের প্রয়োজন হবে। সো আমি তোমাকে একটু বলতেছি, আমরা মূলত হচ্ছে এই যে দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ এই সূত্র অ্যাপ্লাই করে আমরা ম্যাথটা সলভ করে ফেলবো। দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সমান সমান এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। তো ভাইয়া আমরা সরাসরি সূত্র দিয়ে করে ফেলবো, আমরা বেশি ঝামেলায় যাইতেছি না। দেখো তোমাদের এখানে একটা কাজ দিছে যে চিত্র 6.22 মানে এই চিত্র থেকে তোমাদের এস এর একটা স্থানাঙ্ক দেওয়া আছে এবং এর স্থানাঙ্ক দেওয়া আছে। সো তারা বলছে এস এবং এ ওয়ান বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ বের করতে হবে। তো ভাইয়া চলো আমরা এই কাজটা করি। আমাদের এখানে লিখি এস এর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখো, আশা করি অনেক ক্লিয়ারলি বুঝতে পারবে। 3,2 এবং এ ওয়ানের স্থানাঙ্ক দেওয়া আছে 12, হচ্ছে 6। আচ্ছা, এই বিন্দুগামী আমাদের কি করতে বলছে ভাই? সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে ভাই আমরা কিন্তু সূত্রটা জানি যে দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ সূত্র হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সমান সমান এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। তাহলে দুইটা বিন্দু আমরা তুলে নিছি। তাহলে লিখবো যে আমরা জানি দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ সূত্রটা কী ভাইয়া বলো তো? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সমান সমান এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। তাহলে কিন্তু এইটুকু আমাদের লিখে নিতে হবে। ওকে, এখন ভাইয়া দেখো আমরা কিন্তু জানি একটা স্থানাঙ্কের বা একটা বিন্দুর এই প্রথম মানটা হচ্ছে কি ভাইয়া? এক্স ওয়ান, দ্বিতীয় মানটা হচ্ছে ওয়াই ওয়ান এবং এই দ্বিতীয় বিন্দুর প্রথম মানটা হচ্ছে ভাইয়া কি? এক্স টু এবং দ্বিতীয় মানটা হচ্ছে কি ভাইয়া? ওয়াই টু, অর্থাৎ কোটির মান। তো এটা তোমরা চাইলে হচ্ছে লিখে নিতে পারো, যাতে অনেকে কি হয় এক্স ওয়ান এক্স টু গুলায় ফেলতে পারে বা গুলায় ফেলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। সো তোমরা চাইলে এভাবে লিখে নিতে পারো। এখন ভাই আমরা কী করবো? ভ্যালুগুলো বসাবো। মাঝখানে সমান থাকলে আমাদের বা দিতে হয় কিন্তু, ঠিক আছে? বা এইভাবে দিতে পারো, এইভাবে দিতে পারো, অ্যাজ ইউর উইশ। ওকে, দেখো এখন ভাইয়া এইখানে কিন্তু কোথাও ওয়াই অথবা এক্সের মান নাই। এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টুর মান আছে। সো আমাদের ওয়াইয়ের জায়গাটা ওয়াই থাকবে এবং ওয়াই ওয়ানের মান কত ভাইয়া? ওয়াই ওয়ানের মান হচ্ছে 2। এই তো আমরা 2 বসিয়ে দেবো। তারপরে এখানে ওয়াই ওয়ান, আমরা জানি ওয়াই ওয়ানের মান হচ্ছে 2 এবং ওয়াই টুর মান হচ্ছে কত ভাইয়া? ওয়াই টুর মান হচ্ছে 6। তো এখানে আমরা কী বসিয়ে দেবো? 6 বসিয়ে দেবো। ওকে, সমান সমান এখানে ভাইয়া কী আছে? এক্স। সো এক্সের যেহেতু কোনো ভ্যালু নাই, এক্সটা বসে যাবে মাইনাস এক্স ওয়ানের ভ্যালু হচ্ছে কত ভাইয়া? 3। সো 3 বসাবো। তারপরে এক্স ওয়ান মাইনাস
x1 এর মান হচ্ছে 3 আর x2 মান হচ্ছে কত ভাইয়া 12। সো 12টা এখানে বসিয়ে দেবো। ওকে, এখন ভাইয়া আমরা উপরটা y-2ই রাখবো আর নিচে কি আসে ভাইয়া, আমরা যদি +2 থেকে -6 বাদ দিই তাহলে কি হবে ভাইয়া, বড়টা থেকে ছোটোটা বাদ দিতে হয়, থাকবে 4 আর বড়টার আগের যে চিহ্ন সেটা বসবে, তাহলে -4 সমান এখানে x-3 থাকবে। এরপরে এখানে আমার কী করতে হবে ভাইয়া, এখানে +3 -12 আমাদের কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা বড়টা থেকে ছোটোটা বাদ দেবো, তাহলে 12 থেকে 3 বাদ দিলে কত থাকে ভাইয়া, 9 থাকে। সো এই 9টাকে আমরা বসাবো এখানে এবং বড়টার আগের চিহ্ন বসবে, তাহলে এখানে কী আসবে ভাইয়া, -9। ওকে, এখন ভাই আমাদের কি করতে হবে, আমরা আর গুণ করব। আমরা জানি মাঝখানে সমান থাকলে দুই পাশে ভগ্নাংশ থাকলে আর গুণ করতে হয়, তাহলে আমরা এটার সাথে আগে এটা গুণ করব। তাহলে -4টাকে রাখবো x-3, এ তো আর গুণ করলাম, মাঝখানে গুণ চিহ্ন সমান এইখানেও কি -9 × y-2। ওকে, এখন আমরা কি করবো ভাইয়া, গুণ করে দেবো। -4 এর সাথে যদি আমি +x গুণ করে কি আসবে ভাইয়া, -4x আসবে। তারপরে মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে -4 এর সাথে -3 গুণ করলে কি আসে, +12 আসবে। ওকে, এখন এইখানেও -9 এর সাথে +y গুণ করলে -9y, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, 9 আর 2 গুণ করলে হয় 18, তাহলে +18। ওকে, এখন আমরা y এর সমীকরণটা বের করব। তাহলে 4x সমানের ওই পাশে যা আছে এই পাশে নিয়ে আসবো। তাহলে এখানে -9y ছিল, তাহলে এই পাশে আসলে কী হবে, +9y। তারপরে এখানে ছিল +12, ওই পাশে 18 কী ছিল ভাইয়া, প্লাস আকারে ছিল, এই পাশে আসলে কী হবে, -18 হবে। ওই পাশে কিছু থাকে না, যার মানে 0। এখন আমরা কী করবো ভাইয়া, এই -4x-টাকে রাখবো +9y। এখন দেখো ভাইয়া, এইখানে +12 আর এখানে -18 আছে, তাহলে বিপরীত ধর্মী চিহ্ন বাদ দিতে হবে। তাহলে 18 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে কত থাকবে, 18 থেকে 12 বাদ দিলে 6 থাকে। সো এখানে থাকবে 6 আর বড়টার আগের চিহ্ন বসবে, তাহলে -6 সমান কত ভাইয়া, 0। এখন দেখো ভাইয়া, এইটার আগে বেসিক্যালি কি হয় না ভাইয়া, এই আমরা যদি জানি যে এইখানে যদি মাইনাস থাকে প্রথমে, তাহলে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে কি হবে ভাইয়া, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে +4x, মাইনাসে মাইনাসে মাইনাস হবে, সরি মাইনাস নিছিলাম, মাইনাস কমন নিছি, তাহলে মাইনাস প্লাসে -9y আর মাইনাস মাইনাসে +6 সমান 0। আশা করি এইটুকু বুঝতে পারছো। সো এইটা হচ্ছে আমাদের এই ফাইনাল সমীকরণ। আমরা কিন্তু এই এস এবং A1 এই বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ বের করছি। দেখো এখানেও কিন্তু কি আসছে, এই একই অ্যান্সার আসছে। তো এইখানে মনে হয় তোমাদের একটু প্রবলেম। দেখো আগে যদি মাইনাস থাকে, হ্যাঁ আমরা মাইনাসকে ভ্যানিশ করার জন্য মাইনাস দ্বারা আর কি গুণ করে দেবো। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +4x। তারপর মাইনাস যেহেতু গুণ করতেছি, এই মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো ভাইয়া, আমরা কিন্তু এইটা করে ফেললাম, আমরা কিন্তু এটা সূত্র দিয়ে করে ফেলছি। আমরা ম্যাক্সিমাম সবগুলাই দুইটা বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ এই সূত্র দিয়ে করে ফেলবো। তো চলো দেখো, এরপরে আমাদের আরও অনেকগুলো একক কাজ দেওয়া আছে। সো একক কাজগুলো করলে আমাদের আরও হচ্ছে প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। দেখো জোড়ার কাজ দিছে, এইখানে 1 নাম্বারটা বলছে মূল বিন্দু এবং A2 বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ। তাহলে ভাইয়া এইখানে আমাদের মূল বিন্দু আর A2 এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক আগে লাগবে, দেন আমরা কি করতে পারবো, ম্যাথগুলো করতে পারবো। তো চলো ভাইয়া, আমরা জানি সবাই বেসিক্যালি যে মূল বিন্দুর স্থানাঙ্ক কত, জোড়ার, আচ্ছা এটা হচ্ছে জোড়ায় কাজ। ভাইয়া আমরা কিন্তু জানি যে মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি ভাইয়া, 0 0। হ্যাঁ এটা কিন্তু আমরা জানি, মূল বিন্দুকে ও দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখি যে 1 নাম্বারটা মূলবিন্দুর স্থানাঙ্ক। তো ভাইয়া যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, কারণ আমি তোমাদের অষ্টম শ্রেণী গণিত বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা পেজ অনেক ডিটেলস বোঝানো ট্রাই করি। সো ভাইয়াকে হেল্প করবা একটু সাবস্ক্রাইব করে। আচ্ছা দেখো, মূলবিন্দুর স্থানাঙ্ক 0 0 লিখে নিছি। তারপরে ভাইয়া কি A2 এর স্থানাঙ্ক, তাহলে লিখবো যে A2 এর স্থানাঙ্ক, A2 সমান এই তো এই সূত্র আমাদের এই চিত্র থেকে নিতে হবে। দেখো ভাইয়া A2 স্থানাঙ্ক আমরা কীভাবে বের করব, তাহলে আমরা A2টা যেহেতু মূল বিন্দু থেকে ডান দিকে আছে, তাহলে আমরা সর্বপ্রথম কি x অক্ষের দিকে যাব, অর্থাৎ ভুজের মানটা বের করব। তাহলে আমরা গুণি, গণনা করি 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে x এর মান হচ্ছে কত ভাইয়া, 11। তাহলে এখানে ভুজ হচ্ছে কত ভাইয়া,
11, কারণ গেছে হচ্ছে কোন দিকে, ডান দিকে গেছে। আর আমরা জানি মূল বিন্দু থেকে ডান দিকে গেলে বুঝ অর্থাৎ এক্স এর মান পজিটিভ হয়, যার মানে এখানে +11। তারপরে এইখান থেকে এক ঘর নিচে আসলে আমরা কী পাচ্ছি, এটা পাইতেছি। তাহলে ওয়াইয়ের মান অর্থাৎ কোটির মান -1। আমরা জানি মূল বিন্দু থেকে উপর দিয়ে গেলে ওয়াইয়ের মান কোটির মান পজিটিভ আর নিচের দিকে আসলে নেগেটিভ। যেহেতু আমরা এই মূল বিন্দু থেকে অর্থাৎ এই মূল বিন্দু থেকে নিচের দিকে আসছি এক ঘর, এই জন্য কি নেগেটিভ, তার মানে -1। তাহলে ভাইয়া আশা করি এই স্থানাঙ্কটা বুঝতে পারছো। এখন তোমাকে বলছে এটা কিন্তু আমরা এই ছক থেকে এটুর মানটা নিয়ে নিছি, ঠিক আছে। এই বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ বের করতে বলছে, হ্যাঁ, মূল বিন্দু এবং এটু বিন্দুতে গমনকারী সরলরেখার সমীকরণ। তো ভাইয়া আমরা কিন্তু জানি যে মূল দুইটা বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ বের করার সূত্রটা, তা লিখবো। আমরা জানি প্রথমে আমরা স্থানাঙ্ক বের করে নিছি আগের মতোই। আমরা জানি, একটু মন দিয়ে দেখো, আমরা জানি দুটি বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ সূত্রটা কি মনে আছে ভাইয়া? y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 সমান সমান x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। তো ভাইয়া এখন মান বসাই দিই। y তো থাকবে, y এর কোনো মান নেই। তাহলে ভাইয়া এইটা হচ্ছে কি ভাইয়া x1 এর মান, এটা হচ্ছে কি y1 এর মান, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। আচ্ছা, আমাদের সূত্র হচ্ছে y মাইনাস y1। তাহলে y1 কত ভাইয়া? 0। সো এই তো 0। তারপর y1 এর মান 0, 0 মাইনাস y2 এর মান হচ্ছে -1। ওকে, এই সূত্রের মাইনাসটা এখানে বসছে, আর y2 মান হচ্ছে -1। সো ব্রেকেট দিয়ে -1 রাখছি, সমান সমান x মাইনাস x1। x1 এর মান কত? 0। সো এখানে বসবে 0। তারপরে x1 এর মান হচ্ছে 0 মাইনাস x2 মান হচ্ছে কত? x2 মান হচ্ছে 11। সো বসাবো হচ্ছে 11। ওকে, এখন আমরা ক্যালকুলেশন করি। আমরা যদি y মাইনাস 0, এখানে কি থাকবে? y থেকে 0 বাদ দিলে y থাকে, এবং এখানে 0, এই মাইনাসে মাইনাসে কী হয়ে যায়? +1। এইখানে x থেকে আমরা 0 বাদ দিলে xই থাকবে, এবং এই 0 এখানে আমরা হচ্ছে 0 থেকে যদি 11 বাদ দিই, তাহলে কী থাকবে? -11ই থাকবে বেসিক্যালি। ওকে, এখন এখানে কি থাকে? y 0 + 1 মানে হচ্ছে 1ই, সমান সমান x ডিভাইডেড বাই এখানে হচ্ছে -11। এখন দেখো ভাইয়া মাঝখানে সমান আছে, দুই পাশে ভগ্নাংশ। সো আমরা আর গুণ করব, তাহলে x এর সাথে 1 গুণ করলে কি আসবে? xই আসবে। তারপর হচ্ছে y এর সাথে আমরা যদি কি গুণ করি, সমান সমান y এর সাথে যদি আমরা 11 গুণ করি -11y, তাহলে ভাইয়া এখানে আমাদের কি আসবে? দেখো তো, x এখানে কি আছে? 11y। হ্যাঁ, এটা যদি সমানের বাম পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস ছিল, এ পাশে +11y হবে, সমান সমান 0। এটাই কিন্তু হচ্ছে ভাই আমাদের ফাইনালি এই দুইটা বিন্দুতে গমনকারী সরলরেখার সমীকরণ। সরি, আশা করি বুঝতে পারছো। তো ভাইয়া নেক্সট আমরা চলে যাব হচ্ছে এই 2 নাম্বার জোড়ার কাজে। সিএল সরলরেখার সমীকরণ বের করতে বলছে। তাহলে ভাইয়া সেমভাবে আমাদের সিএল রেখার সমীকরণ বের করতে চাইলে আমাদের সি আর এল এর কী লাগবে? স্থানাঙ্ক লাগবে। তাহলে আমরা লিখব সি এর স্থানাঙ্ক সি এর স্থানাঙ্ক আমরা কই থেকে নেব? আমরা এই চিত্র থেকে নেব। এই তো এটা, এইখানে হচ্ছে সি। তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে আসতে হবে, যেহেতু সিটা বাম পাশে। তাহলে 1 2 3। তাহলে এখানে যেহেতু মূল বিন্দু থেকে ডান দিকে বাম দিকে আসছি, এক্স এর মান হচ্ছে নেগেটিভ, তাহলে কত আসবে? -3। এবং নিচের দিকে আসছি এক ঘর 1, তার মানে ওয়াইয়ের মানও কী হবে? -1। এক ঘর যেহেতু আসছি -1। আশা করি ভাইয়া এই স্থানাঙ্কগুলো বের করে তোমরা জানো। আর স্থানাঙ্ক সম্পর্কে আর ডিটেলস আমি হচ্ছে এর আগে আলোচনা করেছি, চাইলে তোমরা ভিডিওটাগুলো দেখে আসতে পারো, তাহলে আর ক্লিয়ার থাকবা। তারপর হচ্ছে এল এর স্থানাঙ্ক লাগবে আমাদের। এল এর স্থানাঙ্ক, এল কই? এই তো এল। তাহলে দেখো ভাইয়া এই এল মূল বিন্দু থেকে ডান দিকে যাইতে হবে, যেহেতু এলটা ডান পাশে আছে। প্রথমে আমরা বুঝ অর্থাৎ এক্স এর মান নির্ণয় করি। তাহলে এক ঘর আসলে আমি কি পাচ্ছি? এই এলটা পাচ্ছি। সো +1 হচ্ছে এক্স অর্থাৎ ভুজের মান। আর মূল বিন্দু থেকে উপর দিকে যাইতে হবে, তাহলে আমরা এলটা পাবো 1 2 3 4 5। তার মানে 5 একক দূরে গেলে আমরা এলটা পাচ্ছি। সো ওয়াই মান হচ্ছে কত ভাইয়া? 5। যেহেতু উপর দিকে গেছি, এই জন্য ওয়াই মানটা +5। আশা করি বুঝতে পারছো। এখন আমাদের সেমভাবে এই বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ তা লিখবো। আমরা জানি দুটি বিন্দু দিয়ে
গমনকারী সরলরেখার সমীকরণ সূত্রটা কি ভাই মনে আছে? এক্স ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সমান সমান এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। ওকে, এখন আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিই। ওয়াই তো থাকবেই। এখন ওয়াই ওয়ানের মান কত? এখানে যদি তোমাদের ওই এক্স ওয়ান ওয়াই ওয়ান চিনতে প্রবলেম হয় তোমরা আগেই এগুলা একটু আইডি মার্ক করে নেবে। এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান, এটা হচ্ছে কি এক্স টু, এটা হচ্ছে ওয়াই টু। হ্যাঁ, এটা রাফে বা ইয়ে করে নিতে পারো সুবিধার জন্য। দেখো ওয়াই, তার মানে ওয়াই ওয়ানের মান কত ভাইয়া? ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস ওয়ান। সো মাইনাস ওয়ান, তারপরে নিচে কী আছে ভাইয়া? ওয়াই ওয়ান। তাহলে ওয়াই ওয়ানের মান কত? মাইনাস ওয়ান। তারপরে সূত্রের মাইনাস ওয়াই টুর মান কত ভাইয়া? এই যে ওয়াই টুর মান হচ্ছে 5। সো 5। ওকে, সমান সমান এক্সের মান তো নাই, সো এক্সটা এক্সই থাকবে। এক্স ওয়ানের মান হচ্ছে কত ভাইয়া? -3। সো এই ব্রেকেটে -3। তারপরে ভাইয়া এক্স ওয়ান তো -3 আমরা জানি, সূত্রের মাইনাসটা বসাইলাম। এক্স টুর মান হচ্ছে কত ভাইয়া? এক্স টুর মান হচ্ছে 1। সো এখানে বসবে 1। চলো ভাইয়া আমরা এখানে ক্যালকুলেশন করবো। তাহলে ওয়াইটা থাকবে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো +1 নিচে মাইনাস, মানে সমজাতীয় চিহ্ন থাকলে যোগ করতে হয়, তাহলে 6 আর চিহ্ন যেটা আছে সেটাই বসে যাবে। ওকে, সমান সমান এক্স এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 3। এখন মাইনাস সমজাতীয় চিহ্ন থাকলে যোগ করতে হয়, তাহলে কী হবে? 4 আর চিহ্ন যেটা সেটাই থেকে যাবে। এখন মাঝখানে যেহেতু সমান, দুই পাশে ভগ্নাংশ আছে, আমরা সবসময় আর গুণ করব। তাহলে এটার সাথে এটা গুণ করি। আগে এক্সের সাথে গুণ করলে একটু সুবিধা আর কি। -6 ইন্টু এক্স প্লাস 3 আর গুণ। ওকে, এখানে ইন্টু মানে গুণ চিহ্ন না দেওয়া, ব্রেকেট দিলেই আলটিমেটলি গুণ বোঝায়, ঠিক আছে? এইটা আবার প্রবলেম করো না। -4 এখানেও কী হবে? গুণ হবে ওয়াই প্লাস 1। এখন ভাইয়া এই -6টা কি এই ব্রেকেটের ভিতরে দুইটার সাথে গুণ আছে না? হ্যাঁ, আমরা এখন কী করবো? দুইটার সাথে গুণ করবো। তাহলে -6-এর সাথে এক্স গুণ করলে কী আসে? +x এখানে। তাহলে মাইনাসে প্লাসে মাইনাসই হবে, আর 6-এর সাথে এক্স গুণ করলে 6x। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, আর 3 আর 6 গুণ করলে 3 6 18 সমান সমান এই মাইনাসের সাথে -4-এর সাথে +y গুণ করলে হবে -4y, আর এই -4-এর সাথে +1 গুণ করলে হবে -4। আশা করি বুঝতে পারছো। এখন আমরা এই সমানের ওই পাশে এগুলো এই পাশে নেব। -6x, হ্যাঁ, তারপর আছে কত? -18। তারপরে কি এই -4yটা এই পাশে আনলে +4y হবে, আর -4টা এই পাশে আনলে +4 হবে, আর এই পাশে সমান সমান 0 থাকে। তো চলো এখন আমরা কি করতে পারবি? -6x -18 -18 আগে লিখবো না, সরি -6x + 4y। এখন এখানে আছে -18, এখানে আছে +4। তাহলে আমরা যদি কি বিপরীত ধর্মী চিহ্ন থাকলে বাদ দিতে হয়। 18 থেকে 4 বাদ দিলে থাকবে 14, আর বড়টার আগের চিহ্ন উঠবে, তাহলে মানে বড়টার আগের চিহ্ন মাইনাস, তাহলে -14 সমান 0। আর আমরা যদি এখানে আগে মাইনাস থাকে, আমরা মাইনাসকে ভ্যানিশ করার জন্য কি করব? মাইনাস দ্বারা গুণ করব। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে কী হবে? +6x, তারপর মাইনাস প্লাসে হবে -4y, তারপরে মাইনাস আর মাইনাস গুণ করলে হবে +14 সমান 0। আশা করি বুঝতে পারছো। আগে যদি মাইনাস থাকে আমরা কী করবো ভাইয়া? আমরা হচ্ছে মাইনাস দ্বারা গুণ করবো। হ্যাঁ, তাহলে আমরা একটা মাইনাস নিছি, তাহলে এখানে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস। আবার আমরা তো একটা মাইনাস দ্বারা কি প্রত্যেকটাকেই গুণ করবো। তাহলে আমাদের একটা মাইনাস আছে এখানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে এই যে মাইনাস, তারপর আমাদের একটা মাইনাস আছে এই যে এখানে মাইনাস গুণ করলে প্লাস। হ্যাঁ, আমরা এই আগের মাইনাস থেকে ভ্যানিশ করার জন্য মাইনাস দ্বারা গুণ করবো। আশা করি ভাইয়া বুঝতে পারছো। তো চলো ভাইয়া আমাদের 2 নম্বর কাজটাও শেষ। এখন এই সূত্রটাই এই সরলরেখার সাধারণ সমীকরণ। সো এই সূত্র দিয়েই কিন্তু আমি তোমাকে আগে করাই ফেলছি। সো এখানে এই সূত্রটাই আর কি তারা বের করছে। সো আশা করি এই টাইপের যত ম্যাথ আসে পারবা। তো নেক্সট আমি হচ্ছে আরেকটা একক কাজ করাই দেবো, আর 2 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক দেবো, যে দেখি তোমরা পারো কিনা, ঠিক আছে? তার মানে আমরা একক কাজ 1 নাম্বারটা করবো। দেখো ভাইয়া, একক কাজ 1 নাম্বারটা, দুইটা বিন্দু দেওয়া আছে 3 4 এবং 2 -3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো। তাহলে আমরা লিখি যে 3 4 এবং 2 -3 বিন্দু দিয়ে বিন্দুগামী সরলরেখার সমীকরণ 2 -3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আমরা সূত্রটা তো ভাইয়া জানি, মনে আছে তো? y - y1 ডিভাইড বাই y1 - y2 সমান সমান x - x1 ডিভাইড বাই x1 - x2। ওকে, এখন দেখো ভাইয়া
এইখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো, জাস্ট মাঝখানে সমান থাকলে এখানে বা দিতে হয়, বাটা এইভাবে দিলেও হয়, চাইলে এইভাবে দেওয়া যায়, ঠিক আছে। ওকে, দেখো ওয়াইয়ের মান তো নাই, সো ওয়াইটা থাকবে। ওয়াই ওয়ানের মান কত? এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। দেখো ভাই ওয়াই ওয়ানের মান কত? ওয়াই ওয়ানের মান হচ্ছে 4, তাহলে এখানে 4, তারপরে নিচে হচ্ছে কি ভাই y1, তাহলে 4 মাইনাস y2 মান হচ্ছে কত ভাই? -3, তাহলে এই তো -3 সমান সমান এখানে x মাইনাস x1 এর মান কত? 3, সো এই তো 3, তারপরে হচ্ছে x1, তাহলে x1 এর মান তো আমরা জানি 3, মাইনাস x2 মান কত? x2 মান হচ্ছে 2, এই তো 2। ওকে, এখন আমরা ক্যালকুলেশন করি ভাইয়া, তাহলে y -4 থেকেই যাবে, ঠিক এই যে 4, এই মাইনাসে মাইনাস হবে প্লাস, এখানে 3 সমান সমান x -3 থাকবেই। আর আমরা যদি 3 থেকে 2 বাদ দিই তাহলে কি থাকবে ভাইয়া? 1 থাকবে, হ্যাঁ। ওকে, এখন নেক্সট y -4টা রাখি, 4 আর 3 যোগ করলে 7 সমান সমান এখানে থাকে x -3 আর এখানে আসে 1। এটুকু তো বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাদের ক্যালকুলেশন শেষ, আমাদের কি করতে হবে? মাঝখানে সমান, দুই পাশে ভগ্নাংশ, দ্যাটস ওয়াই আমরা কি করব? আর গুণ করব। তাহলে এই 7 ইন্টু x -3 এটার সাথে এটা গুণ করব, সমান সমান এটার সাথে এটা গুণ করবো। আর গুণ মানে হচ্ছে ভাই জানো এইটার সাথে এইটা গুণ, এটার সাথে এটা গুণ। ওকে, তারপর 1-এর সাথে এটা গুণ করবো, y -4, ঠিক আছে। মাঝখানে ব্রেকেট থাকলে এইখানে গুণ চিহ্ন না দিলেও আলটিমেটলি গুণ বোঝায়। ওকে ওকে, এখন 7-এর সাথে x গুণ করবো, 7x মাইনাস 7-এর সাথে 3 গুণবো, 3 7 21। ওকে, সমান সমান 1-এর সাথে y গুণ করলে 1ই, সরি y, 1-এর সাথে 4 গুণ করলে -4ই, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 1-এর সাথে 4 গুণ করলে 4, আর এখানে ভাইয়া প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাসই, 7-এর সাথে x গুণ করলে 7x। আশা করি জিনিসগুলো বুঝো, হ্যাঁ। ওকে, এখন ভাই আমরা কী করবো? 7x ঠিক রাখবো, -21 থাকবে, এই পাশে নিয়ে এসে করবো, ওয়াইটা প্লাসের ছিল সমান, এই পাশে আনলে মাইনাস হয়ে যায়, 4টা মাইনাসের ছিল সমান, এই পাশে আনলে প্লাস হয়ে যাবে, ওই পাশে 0। তাহলে ভাইয়া 7x মাইনাস ওয়াইটা রাখি, 21 থেকে 4 বাদলে কত থাকে ভাইয়া? 21 থেকে 4 বাদলে থাকে হচ্ছে 17, হ্যাঁ। ওকে, তাহলে -17। দেখো এই বিপরীত ধর্মীর চিহ্ন বাদ দিতে হবে এবং বড়টার আগের চিহ্ন বসে, তাহলে 21-এর আগে ছিল কত? 21-এর আগে মাইনাস ছিল, সো মাইনাস। ওকে, এখন সমান 0, এটি হচ্ছে কিন্তু ভাই আমাদের ফাইনাল সমীকরণ। তো ভাইয়া এখন দেখো আরেকটা একক কাজ দেওয়া আছে, সো এটা আমি হচ্ছে রিকোয়েস্ট করবো তোমাদেরকে যে নিজেরা করার জন্য, তাহলে বেসিক্যালি বুঝতে পারবা। সো আগে তোমরা এটা করবা, আমি করাই দিচ্ছি, হ্যাঁ। তোমরা নিজেরা শুরু করবা, তারপর আমার সাথে মিলাই নেবা, দেখবে হয়েছে কি না। সো এটা দেখা করো না, এটা রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে, যদি এটা নিজেরা প্র্যাকটিস করো তাহলে হয় কি বুঝতে পারবা যে আসলে তুমি প্রপারলি বুঝতে পারছো কিনা। সো আমি করাই দিচ্ছি, কিন্তু আমার রিকোয়েস্ট থাকলো তোমরা এটা আগে নিজে করো, তারপরে দেখো ভিডিও স্টপ করে তারপর দেখো আসলে হয়েছে কিনা ব্যাপারটা, ঠিক আছে। আমি করাই দিচ্ছি, কিন্তু তোমরা এটা নিজেদের করো, হ্যাঁ। আচ্ছা, তাহলে 0,0 এবং -7,3 -7, -3 বিন্দুগামী, আবার বলতেছি ভাই এটা কিন্তু নিজেরা ট্রাই করো, হ্যাঁ। তারপরে মিলাই দেখো হয়েছে কি না, নিজেরা করলে হবে কি বুঝবা যে আসলে তুমি বুঝতে পারছো কিনা, বা প্র্যাকটিস ছাড়া তো কোনো উপায় নেই, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। তোমরা কিন্তু নিজেরা করো, তারপর একটু আইসা মিলাই দেখো, রিকোয়েস্ট থাকলো, হ্যাঁ। বিন্দুগামী সরলরেখার সমীকরণ সূত্রটা আমরা জানি হচ্ছে y - y1 ডিভাইডেড বাই y1 - y2 সমান সমান x - x1 ডিভাইডেড বাই x1 - x2। ওকে, এখন ভাই মানগুলো বসাই দিই। y - y1 এর মান হচ্ছে -3 কি এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। ওকে, y - y1 এর মান হচ্ছে 0 মাইনাস y2 এর মান হচ্ছে কত? -3। ওকে, এখন x - x1 এর মান হচ্ছে 0, x1 - x2 এর মান হচ্ছে -7। ওকে, এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব, y থেকে 0 বাদ দিলে y থাকে, আর এখানে জাস্ট 3 থাকে, কারণ কি ভাই এই 0 + 3 মানে হচ্ছে 3, হ্যাঁ। ওকে, এখন আমরা এখানে x থেকে যেমন xই থাকে, আর এখানে থাকে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 7। এটা বুঝো নাই, 0 এই মাইনাসে মাইনাসে প্লাস, এই +7, তার মানে 7, সরাসরি 7 লিখে দিছি। এখন আমরা জাস্ট গুণ করে দিই, 3x সমান সমান 7y। তো ফাইনালি আমরা কী করতে পারি, 3x, আর এখানে কি আছে প্লাস আছে, এই পাশে আনলে -7 হয়ে যাবে, এই পাশে 0।
এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো আশা করি ভাইয়া বুঝতে পারছো। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো। এর পরবর্তী ভিডিওতে ভাইয়া আমরা ঢালের মাধ্যমে সরলরেখার সমীকরণ শিখবো। সো এই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। টাটা।